প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এ টু জেড পরীক্ষাতে। তো আজকে আমরা চলে এসেছি হলো সারাংশ নাম্বার 16। ঠিক আছে? তো প্রত্যেকের প্র্যাকটিস কেমন চলছে, কতটা কি ইমপ্রুভ হলো, নিজেরা কতটা ফিল করতে পারছো যে না আমার লেখা ইমপ্রুভ হচ্ছে, একটু জানিও। আমার এই হেল্পটা তোমাদের কতটা হেল্প করছে একটু জানিও। ঠিক আছে, চলো আজকের লেখাটা পড়ি। বলেছে, একটি দেশের প্রকৃত শক্তি কেবল সেনা শক্তি বা রাজনীতিতে নয়, নিহিত থাকে তার অর্থনৈতিক স্থিতির ভেতর। হ্যাঁ, সবকিছুই থাকলেও কিন্তু শেষে দেখা গেল টাকা পয়সার দিক থেকেই সে দুর্বল, সে কিন্তু আলটিমেটলি দুর্বল, তাই না? অর্থনীতি হলো জাতির রক্ত সঞ্চালন ব্যবস্থা, যেখানে কৃষি, শিল্প, বাণিজ্য, প্রযুক্তি একসঙ্গে কাজ করে সমাজকে জীবন্ত রাখে। ভারতের মতো উন্নয়নশীল দেশে অর্থনীতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার পর থেকে দেশ আত্মনির্ভরতার পথে পা বাড়িয়েছে। সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব, হ্যাঁ এটা শ্বেত বিপ্লব হবে, ডিজিটাল অর্থনীতি ও মেক ইন ইন্ডিয়া উদ্যোগ সেই যাত্রার প্রতিচ্ছবি। আজ কৃষিক্ষেত্রের উন্নতি, শিল্পে বিনিয়োগ বৃদ্ধি ও পরিষেবা খাতে অগ্রগতি সব মিলিয়ে ভারত বিশ্ব অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করেছে। তবে সমস্যা এখনো বহুবিধ। বেকারত্ব, দারিদ্র্য, মূল্যবৃদ্ধি, কৃষক সংকট, আয় বৈষম্য অর্থনীতিকে দুর্বল করে দিচ্ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি তখনই অর্থবহ যখন তা সমাজের সব স্তরে সমানভাবে পৌঁছায়। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে প্রয়োজন দক্ষ মানব সম্পদ, প্রযুক্তির সদ্ব্যবহার ও দুর্নীতিমুক্ত প্রশাসন। অর্থনৈতিক উন্নতি কেবল সংখ্যার বৃদ্ধি নয়, তা হলো মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, সমতা ও সামাজিক ন্যায়ের প্রতিষ্ঠা। অর্থনীতি যত সুষম ও মানবিক হবে, ততই জাতি হবে সত্যিকারের শক্তিশালী। ঠিক আছে? মানে তুমি যাই করো না কেন, একটা অর্থনৈতিক স্টেবিলিটি কিন্তু প্রত্যেকের দরকার, সেটা দেশের ক্ষেত্রে হোক, কোনো একটা বাড়ির ফ্যামিলির ক্ষেত্রে হোক। ধরো এই যে তোমরা পড়াশোনা করছো, কেন? যাতে বাড়ির ফ্যামিলিকে একটা সাপোর্ট করতে পারো, বাবা মাকে একটা সাপোর্ট করতে পারো। আলটিমেটলি একটা অর্থনৈতিক স্টেবিলিটি কিন্তু বেঁচে থাকার জন্য প্রত্যেকটা মানুষেরই কিন্তু প্রয়োজন। একটা দেশেরও তেমনি, মানে একদম ডেভেলপড কান্ট্রি হওয়ার জন্য অর্থনৈতিকভাবে কিন্তু স্ট্রং হওয়াটা সব থেকে বেশি জরুরি। ঠিক আছে, চলো এবার এটা শিরোনাম দিলাম, উন্নয়নের অন্তঃস্রোত। ঠিক আছে, উন্নয়নের অন্তঃস্রোত। অর্থনীতি অর্থনীতি জাতির অর্থনীতি জাতির প্রাণ সম্পদ। প্রাণ সম্পদ, যেখানে কৃষি, শিল্প, কৃষি শিল্প ও প্রযুক্তি একত্রে জাতির ভিত্তি গড়ে। জাতির ভিত্তি গড়ে দাঁড়ি সমতা, স্বনির্ভরতা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের নোটস এর যে ডিটেলস রয়েছে একটু ভালো করে দেখে নাও। আরো ডিটেলসে জানতে হলে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করো, আমরা ডিটেলসটা তোমাদের পাঠিয়ে দেবো। এই পর্যন্ত তোমরা নোটস কিন্তু একদম তোমাদের মেইনস যে এক্সাম তার জন্য পেয়ে যাচ্ছ, এবং এক্সট্রা ভাবে আমরা স্টুডেন্টদের কথা চিন্তা করে যেটা প্রোভাইড করছি। ঠিক আছে, মানে তোমাদের যে কোর্স সেই কোর্সের বাইরে আর কি মেইনস পর্যন্ত আপডেটেড নোটস। ঠিক আছে, কোর্সের বাইরে গিয়েও আমরা কিন্তু মেইনস পর্যন্ত আপডেটেড নোটস একমাত্র স্টুডেন্টসদের কথা চিন্তা করে কিন্তু আমরা এটা প্রোভাইড করছি। তো
অলরেডি যেমন নতুন আপডেটেড 13টা টপিক দেওয়া হয়েছে। আর এই যে যে সমস্ত নোটস গুলো দেখছো এগুলো কিন্তু তোমরা প্রিন্ট করতে পারবে, পিডিএফ পাবে, ঠিক আছে? প্রিন্ট করে নিয়ে কিন্তু প্র্যাকটিস করতে পারবে। কোনটা কতগুলো করে পাচ্ছ এখানে একটু দেখে নিও ভালো করে, সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা চলো লেখাটা কমপ্লিট করি। সমতা, স্বনির্ভরতা ও মানবিক উন্নয়ন মানবিক উন্নয়ন ছাড়া অর্থনৈতিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থহীন। দাঁড়ি প্রকৃত শক্তি নিহিত ন্যায় ভিত্তিক ও সুষম অর্থনৈতিক ব্যবস্থায়। দাঁড়ি ঠিক আছে, তো আমি আমার মতো করে লিখলাম, তোমরা তোমার মতো করে লিখো। তো আজকের মতো এখানে শেষ করছি। আর পিডিএফ নোটস যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।